হয়ে গেল যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে হাজার হাজার আল্লাহর ওলি, এই ওলিদের দরবারে মাদ্রাসার ছাত্রদের উপরে তারা হাত উঠিয়েছে। কত বড় তাদের স্পর্ধা হয়ে গেছে। আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া উম্মুল মাদারিস জামিয়া ইউনুসিয়া যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাতিলের বিরুদ্ধে, যেই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য ইউনুস রহমাতুল্লাহি আলাইহি উনি দেওবন্দ থেকে আসছিলেন। উনাকে বলা হয়েছে তুমি দেওবন্দ থেকে ব্রাহ্মণবাড়িয়া যাও, ওইখানে কাদিয়ানি রয়েছে যারা নবীর দুশমন, নবীকে যারা মানে না, তারা ওই এলাকাকে নোংরা করে ফেলছে, এলাকাকে নষ্ট করে ফেলতেছে, তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাও। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়া আসলেন, আইসা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই হয়েছে কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কি বলেন, ঠিক না ঠিক? মুফাসসির হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ছিলেন তখন কাদিয়ানিরা এই খতমে নবুয়ত এখানে একটি মাদ্রাসা মসজিদ করেছিলেন। যেই মসজিদটা বড় হুজুর বলছে ঠিক আছে সমস্যা নাই, এরা মসজিদ নির্মাণ করছে সমস্যা নাই, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আর এই মসজিদে নামাজ পড়া হয়েছে। এই মসজিদের পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমার উস্তাদ পিসার হুজুর। হুজুর এই মাদ্রাসায় পড়ে আসেন জানেন খতমে মাদ্রাসা। গত মঙ্গলবারে এই মাদ্রাসার মসজিদে কাদিয়ানিরা সশস্ত্র অবস্থা হয়ে গেল যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে হাজার হাজার আল্লাহর ওলি, এই ওলিদের দরবারে মাদ্রাসার ছাত্রদের উপরে তারা হাত উঠিয়েছে। কত বড় তাদের স্পর্ধা হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এবং জুনায়েদ বাবুনিগি রহমাতুল্লাহি আলাইহি উনি পরিষ্কার বলেছেন, যদি এই কয়েকদিনের ভিতরে এই সরকার যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করে তাহলে সারা বাংলাদেশে আগুন জ্বলে যাবে। ঠিক কিনা বলে? চরমনের পিছে হুজুর উনি ঘোষণা করেছেন, আমরা মাথার গাম দিয়েছি, সারা শরীরে গাম দিয়েছি, এখন আর গাম জ্বলাবো না, এখন আমরা রক্তের বন্যা ভরে দিব। ঠিক কিনা বলে? এই সারা বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে হবে হবে। কাদিয়ানীরা অমুসলিম, তারা কোনো মুসলমান হতে পারে না। যারা আমার নবীকে বিশ্বাস করে না, যারা নবীকে মানে না, তারা কখনো কি হতে পারে না? মুসলমান হতে পারে না। কারণ নবী বলেছেন আমি শেষ নবী। আল্লাহ পাক কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাসূল হলেন শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। এরপরে যদি কেউ নবী দাবি করে তার স্থান হবে তলোয়ারের নিচে। এই জন্য কবি বলেছেন ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ। যাই হোক আমার ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশ থেকে যদি উলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে চরমনের পীর যে কোনো সময় ডাক দিবেন, এই ডাকে সাড়া দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া এমনকি ঢাকা যেতে কারা কারা রাজি আছি হাত তুলে দেন। আমার ভাইরা, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।